বেলজিয়াম থেকে আসার পর আমার শ্বশুর বাড়িতে দ্বিতীয় দিন কেমন কাটলো সেই সব কিছু নিয়েই থাকছে কিন্তু আজকের ব্লগ। আমার ছোট ননাস লুপা আপু তো আমাদের সাথে বেলজিয়ামে থাকে। উনি বাংলাদেশে এসেছিল সামার ভ্যাকেশনে, স্কুল ছুটি ছিল বাচ্চাদের। তো বাচ্চাদের নিয়ে আবার সবাই বেলজিয়ামে ব্যাক করছে আজকে, সেজন্য আমার আরো স্পেশালি এত তাড়াহুড়া করে শ্বশুর বাড়িতে আসা। লুপাপুদের বিদায় দিয়ে আমি আবার পরের দিনই বাসায় চলে যাব। তো আমাদের জানলা থেকে ভিউটা দেখছিলাম। আর সকালবেলার নাস্তায় ছিল নেহারি, যেটা আমার বড় ননাস বানিয়েছিল। আর দোকান থেকে রুটি, ভাজি আর সুজি আনা হয়েছিল। আর নেহারিটা এত মজা হয়েছিল, প্রায় অনেক দিন পরে নেহারি খেলাম, মন ভরে একদম খেয়েছি। তো দুপুরে রান্নার জন্য এখানে মুরগির মাংস নামানো হয়েছে, মাছ নামানো হয়েছে, সাথে গুঁড়া মাছ নামানো হয়েছে। আজকে এগুলো দুপুরে রান্না হবে, খুবই সিম্পল খাবার। তারপরও আমি একটু ভিডিও করে নিয়েছি রান্না বান্নার, যেহেতু দুপুরবেলা আমি আমার বড় ননাস সব তরি তরকারি একসাথে কেটে গুছিয়ে নিচ্ছি। আমার ননাস আজকে রান্না করবে, বড় ননাস লিজাপু। আর আমি এখানে কেটে দিচ্ছিলাম, একটু হেল্প করছিলাম। মুরগির মাংসটা ভুনা হয়ে গিয়েছে, তারপরে মাছ ভুনা হয়ে গিয়েছে, অনেক কিছু রান্না করেছে, সব কিছু দেখাচ্ছি না। তারপর আমার শ্বশুরের সাথে একটু গল্প করছিলাম। আমার শ্বশুর তো আজকে 12 বছর যাবৎ অসুস্থ। তো ওনার আসলে ব্রেন কাজ করে না বা শরীরটাও কাজ করে না, উনি বিছানায় শুয়ে থাকে। তো ওনাকে এইভাবে বাচ্চাদের মতো আমরা আদর করি। আমার শাশুড়ি তো আজকে 12 বছর যাবৎ ওনার সেবা করে আসছে, আর আমরাও সুযোগ পেলে করি। তো আমাদের বাসায় আজকে অনেক অনেক মেহমান, অনেক অনেক বেশি মেহমান। সবাই লুপাপুকে বিদায় দেওয়ার জন্য এসেছে, আর আরিশা আনিবাকে ওয়েলকাম করার জন্য বাসায় এসেছে। আমাদের একটা মামা আছে, মিল্টন মামা, উনি আমাদেরকে দেখলি রাস্তায় দেখুক আর যেখানেই দেখুক খাবার হাতে ধরাই দিবে, কোক দিবে, নয়তো বিস্কিট দিবে, আচার দিবে, কিছু না কিছু দিবেই। তো যেহেতু আমরা এসেছি, উনি জানতে পেরেছে, ওনাকে আমি ফোন করেছিলাম, বাসায় এসেছিল। উনি আসার সময় আমাদের জন্য কাঁঠাল নিয়ে এসেছে। এই পুচকু বুড়ি হচ্ছে আশিকের মামাতো বোন। ও আমার সাথে, আমি আসার পর থেকে আমার রুমেই ছিল। ও আমাকে অনেক বেশি পছন্দ করে, আমার ভিডিও দেখে আর আমাকে মেসেঞ্জারে ফোন দিয়ে বলে, সাদিয়া আই লাভ ইউ, আমি তোমাকে অনেক মিস করি, আমি তোমাকে অনেক ভিডিওতে দেখি। তো আমি আসার পরে ও আমার রুমে যে এসে বসছে, তো আর ও আর এখান থেকে সরিয়ে নিয়ে আরিশাকেও অনেক আদর করে। আমি তো প্রায় 1.5 বছর পর আজকে কাঁঠাল খাচ্ছি। আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে কাঁঠাল। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার কাঁঠাল অনেক পছন্দের একটা ফল। তো আমি আর ও মিলে ঝিলেই খাচ্ছিলাম। আর এইদিকে ইর্তু তো কান্না করছে, ও আজকে ভোরবেলায় চলে যাচ্ছে বেলজিয়াম। প্রায় এই বাসার সবগুলো বাচ্চা একসাথে 1.5 থেকে 2 মাস একসাথে ছিল, এখন সবাইকে রেখে আবার বেলজিয়ামে ব্যাক করতে হচ্ছে। এই হচ্ছে আমার লুপা আপু, আমার ছোট ননাস, ওর বাচ্চাদেরকে বিদায় দিচ্ছিল। ফ্লোরা তো আরিশাকে অনেক আদর করে, আরিশাকে লাস্ট কিস দিয়ে বের হয়ে যাচ্ছে। গাড়ি 2টা রেডি হয়ে গেছে, আমার মামা শ্বশুরের এক ফ্যামিলি আর আমার ননাসের এক ফ্যামিলি, পুরো সবাই। ওনারা ছিল প্রায় 8 জনই এখন বেলজিয়ামে ব্যাক করছে। এক সময় আমাদেরকেও বেলজিয়ামে যেতে হবে, আমার সেটা মনে করেও এখন খারাপ লাগছে। বিদায়ের মুহূর্তটা আসলে অনেক কঠিন, যেহেতু বেলজিয়াম থেকে অনেক বছর, প্রায় 7 বছর পরে লুপাপুরে এসেছে, এখন আবার ব্যাক করছে। আবার কবে না কবে আসে তার কোনো ঠিক নাই। ওনারা তো অনেক কান্নাকাটি করছিল, মন খারাপ করছিল। ওনাদেরকে দেখে আমারও অনেক বেশি মন খারাপ হচ্ছিল। সময় যে কিভাবে চোখের পলকে চলে যায়। আমরাও মাত্র বাংলাদেশে এসেছি, আমরাও আবার বেলজিয়ামে ব্যাক করব, আবার দেখবেন চোখের পলকেই চলে যাচ্ছি বেলজিয়ামে। তো যাই হোক, বাসায় আবার ব্যাক করেছি। বাড়িটা পুরা ফাঁকা হয়ে গেছে একদম। এতক্ষণ এত মানুষ ছিল, তো এখন কেউ নেই। বাড়িতে যে বাচ্চাগুলো ছিল ওরা একদম লিটারালি কান্না করছিল। তো রাজীব মামা বললো চলো আমরা একটু ফুচকা খেয়ে আসি। মামা, মামি, মামার ছেলে মেয়ে, আমরা সবাই, আর আলিফা, লিজাপুর মেয়ে, আমরা সবাই মিলে ফুচকা খেতে এসেছি। মামা বললো চলো তোমাদেরকে আজকে ফুচকা খাওয়াই, যেহেতু আয়ানেরও অনেক মন খারাপ, লিটারালি সারাদিন যাবত কান্না করছে। তো আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের খানপুরের এই রেস্টুরেন্টের সাইডগুলোতে। এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে। প্রায় অনেক বছর পরে এখানে আবার এসে ফুচকা খেতে এসেছি, আর আমরা সবাই ফুচকা অর্ডার করেছি। ফুচকাটা এত বেশি মজা ছিল, ডিম ফুচকা ছিল, একটু টকটা মিক্স করে। ফুচকাটা হাতে নিয়ে এখনই মুখে দিচ্ছি আর মনে হচ্ছে যে কি যে মজা ফুচকা, আল্লাহ। এখানে যারা ফুচকা খেয়েছেন তারা জানেন এই ফুচকাগুলো এখানকার অনেক অনেক বেশি মজা। তো আমরা সবাই ফুচকা খাওয়ার পরে ভাবলাম যে আরো কিছু খাওয়া দাওয়া করা উচিত। তো এখানে আমরা চিকেন চাপ আর লুচি খেতে এসেছি। বোম্বাই মরিচের সস দিয়ে চিকেন চাপ আর লুচি খেতে যে কি মজা, যারা না খেয়েছে তারা কখনো এটা বুঝবে না। তো আমরা এখানে সবাই আবার একসাথে একটু ভিডিও করে নিয়েছি। সবার মন খারাপ ছিল, একটু হলো মোটামুটি বাসার বাইরে বের হয়ে মনটা ভালো হয়েছে। তো আমাদের সব অর্ডার করা খাবার চলে এসেছে। স্ট্রিট ফুডের মধ্যে এই খাবারটা আমার অনেক 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 পছন্দ। আর বাংলাদেশে এসে আমি বলেছিলাম এই ধরনের খাবার অনেক খাবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, সেটা আমি করব। আর এখন অল্প অল্প দিয়েছি, নেক্সট টাইম যখন সময় করে বাসার বাইরে বের হবো বা রেস্টুরেন্টে যাব তখন তো আপনারা দেখতে পারবেন আমার পছন্দের খাবারগুলো কি, সেটাও আপনারা জানতে পারবেন। আর আরিশা তো বাইরে আসলে অনেক বেশি খুশি
হয় অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো। এখানে আমরা লেমন জুস অর্ডার করি, আর এটা খেতে এত মজা ছিল কি বলবো, একদম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেমন জুস অনেক ভালো ছিল। এখন আমরা অটো দিয়ে বাসায় ব্যাক করছি, যেহেতু খুবই কাছে আমাদের বাসা। তো আমি এর পরের দিন সকালবেলা আমি আমার বাসায় আবার ব্যাক করছি। বাসা থেকে বের হওয়ার আগে আমার শাশুড়ি আরিশাকে 5,000 টাকা সালামি দিয়েছে যে যাওয়ার সময় ওর জন্য কিছু নিয়ে যেও। আলিফা আর আমি চলে যাচ্ছি বাসার নিচে। আলিফা তো আমাকে অনেক বেশি হেল্প করেছে লাগেজ ক্যারি করতে, আর গাড়িতে উঠে দিয়েছে ও আমাকে। আর এদিকে আমার শাশুড়ি আরিশাকে একদম উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে নিয়ে এসেছে। আর আরিশাকে তো যেতেই দিচ্ছিল না, বলছিল আরও থেকে যাও। তো আমি বললাম যে আমি আবার কিছুদিন পরে আসবো। তো বাসা থেকে বিদায় দিচ্ছি, এখান থেকে বের হতো মনটা খারাপ লাগছিল, বাট এই বাসাতে এখন আপাতত কেউ নেই, সেজন্য একা একা কী করবো। আর আমার বাসার অনেক মানুষকে আমার বিদায় দিতে হবে, সেজন্য আমি চলে যাচ্ছি। এদিকে শামানটি ওনাদের বাসা থেকে আরিশাকে বিদায় দিচ্ছিল। তো আমার শাশুড়ি একদম গেট পর্যন্তকে আরিশাকে অটোতে উঠিয়ে দিয়েছে। আমরা ওখান থেকে আবার সিএনজি নিব চাষারা যেয়ে। তো চাষারা থেকে সিএনজি নিয়ে আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে সাহায্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।